শীতের এক কুয়াশাচ্ছন্ন রাত, পাহাড় ঘেরা ছোট্ট একটা গ্রাম ঝর্ণাপুর। গ্রামের পাশেই ছিল ঘন অরণ্য, লোকেরা যেটা বলতো কালো বন। দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো ঢুকতো না। গ্রামের মানুষ বিশ্বাস করত ওই বনে এক ভাল্লুক ভূত ঘুরে বেড়ায়। সেই গ্রামে থাকতো রাহুল, তার ছোট্ট বোন মীরা। রাহুল ছিল খুব সাহসী, কিন্তু মীরা একটু ভীতু ছিল। একদিন স্কুল থেকে ফেরার সময় তারা শুনল বড়রা বলছে গতকাল সেই কালো বনে তারা আবার ভাল্লুক ভূতের আওয়াজ শুনছে। সেই কথা শুনে রাহুলের কৌতূহল বেড়ে গেল আর বলল, চলো না আমরা একটু দেখে আসি সত্যি কি না মিথ্যা। মীরা সেই কথা শুনে ভয়ে বলল, না দাদা। কি হয়েছে, তুই ভয় পেয়েছিস? হ্যাঁ দাদা, আমার খুব ভয় করছে। আমি আছি তো, ভয় পাস না। না। পরের সন্ধ্যায় লণ্ঠন হাতে নিয়ে দুজনে চুপি চুপি রওনা দিল। বনের ভিতরে ঢুকতে বিকট শব্দ, চারিদিকে ঝিঝি পোকার ডাক। হঠাৎ দূর থেকে একটা অদ্ভুত আওয়াজ এলো। আওয়াজ শুনে মীরা দাদা বলে চিৎকার করে উঠল। ওটা কি? রাহুল গম্ভীর মুখে বলল, চলো সামনের দিকে এগিয়ে যাই। তারা একটু এগোতেই দেখলো বড় একটা গাছের নিচে কুয়াশার মধ্যে কালো ছায়া। ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো, এক বিশাল ভাল্লুকের মতো। চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সেই দেখে মীরা চিৎকার করে উঠল। রাহুল সাহস করে বলল, তুমি কে? কেন আমাদের ভয় দেখাচ্ছ? অদ্ভুতভাবে ভাল্লুকের ছায়াটা থেমে গেল। তারপর একটা গভীর ভারী কণ্ঠে শোনা গেল, আমি এই বনের রক্ষক। বহু বছর আগে মানুষ আমাকে অনেক কষ্ট দিয়েছিল। এই কথা শুনে রাহুল কাঁপা কাঁপা গলায় বলল, তোমাকে কি করেছিল? সেই ভূত ভাল্লুক ধীরে ধীরে বলতে লাগলো, অনেক বছর আগে এই বনের ছিলাম আমি একজন ভাল্লুক। কিছু শিকারী আমাকে আহত করে ফেলে দিয়ে যায়। আমি তখন এই গাছের নিচেই মারা যাই। তখন থেকেই আমার আত্মা এই বনকে পাহারা দেয়, যেন আর কোনো বনের প্রাণীকে কেউ কোনো দিন কষ্ট না দেয়। এই কথাগুলো মীরা শুনল আর আস্তে আস্তে বলল, তাহলে তুমি খারাপ নও? মীরার কথা শুনে ভাল্লুক ভূত গর্জে উঠল, চোখে মুখে তার দুঃখে ভরা। ভাল্লুক বলল, না, আমি খারাপ নই, কিন্তু যারা বনের পশু পাখিকে ক্ষতি করতে আসে তাদের আমি ভয় দেখাই। এইসব কথা বলতে বলতে হঠাৎ ঝোপের আড়াল থেকে শব্দ এলো। কয়েকজন লোক জাল লাঠি হাতে নিয়ে বনের দিকে ঢুকছে। তারা ছিল শিকারী। এইসব দেখে ভাল্লুক ভূতের চোখ জ্বলজ্বল হয়ে উঠল। সে ভয়ঙ্কর গর্জন দিল। চারিদিকে জোরে বাতাস বইতে লাগলো। গাছের পাতা ঝড়ের মতন কাঁপা শুরু হয়ে গেল। এইসব দেখে শিকারীরা জাল ফেলে দৌড়ে পালালো। এবার সবকিছু শান্ত হয়ে গেল। ভাল্লুক ভূত মীরা আর রাহুলের দিকে তাকালো আর বলল, তোমরা সাহস দেখিয়েছ, কিন্তু এটা মনে রাখবে এই বনের দায়িত্ব তোমাদের নিতে হবে, যেন এই বনের কোনো পশু পাখির কেউ ক্ষতি না করে। এই কথা বলে ভাল্লুক ভূত ধীরে ধীরে ছায়া হয়ে মিলিয়ে গেল। পরের দিন সকালে রাহুল আর মীরা এইসব কথা গ্রামবাসীদের বলল। প্রথমে তো কেউ বিশ্বাস করে না। এরপর থেকে সত্যি আর কোনো শিকারী বনে ঢোকার সাহস পেল না। গ্রামবাসী ধীরে ধীরে বুঝতে পারল ভাল্লুক ভূত আসলে কোনো খারাপ নয়, সে হলো প্রকৃতির প্রেমী। এরপর থেকে যখনই রাহুল আর মীরা ওই বনের পাশ দিয়ে যায় আর সবসময় বলতো, আমাদের ভাল্লুক ভূত বন রক্ষক। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানে অনেক অনেক